কয়াধু দেবী সন্তান জন্ম দিলেন ছোট্ট প্রহ্লাদ। আর সেই ছোট্ট প্রহ্লাদ দেখতে দেখতে একটু একটু করে 5 বছর বয়স হয়ে গেল। 5 বছরের ছেলে, 5 বছর বয়স থেকে মা তার কানে কানে নাম শোনায়, সারাক্ষণ বলে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। একদিন দেখতে দেখতে হিরণ্যকশিপুর ছেলেকে কোলে নিয়েছে। বাবা ছেলেকে কোলে নেবে, আশ্চর্যের কিছু নয়। ছেলেকে কোলে নিয়ে আদর করে বুকে তুলে বলছে, বলতো বাবা আজকে কি ভালো খেয়েছিস, কি ভালো খেয়েছিস। প্রহ্লাদ বাবার কোলে চেপে বাবার চোখে চোখ রেখে বললেন, আমি হরির প্রসাদ সেবা করেছি বাবা। আর যেই বলেছে হরির প্রসাদ, অমনি ছেলেকে মাটিতে আছাড় দিয়ে ফেলেছে, দূর হয়ে। ওরে হতচ্ছাড়া পাজি ছেলে, অসুর কুলের কলঙ্ক তুই, যে হরি তোর কাকাকে হত্যা করেছে সেই হরির প্রসাদ খেয়েছে। যেই মাটিতে আছাড় দিয়ে ফেলেছে অমনি মন্ত্রী ছুটে এসেছেন, মহারাজ এ আপনি কি করছেন মহারাজ? আপনার ছেলের দোষটা কোথায় বলুন? আপনার ছেলে 5 বছর বয়স হয়ে গেছে, তাকে লেখা পড়া আচার আচরণ অসুরের নীতি কিছুই শেখাননি, তাহলে সে কি করে বুঝবে? বললেন আজকে এই মুহূর্তে ওকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও, আর স্কুলের মাস্টারদেরকে বলে দাও এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম নেই, এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে ভগবানের নাম থাকবে না। যদি সেরকম বই না থাকে সেরকম বই লিখবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের কথা, কোথাও রামায়ণ মহাভারত গীতা কোনো কথা থাকবে না, সেরকম বই যেন মাস্টার মশাইলা লেখা শুরু করে। এখন ছেলেকে ভর্তি করে দিয়েছেন ষণ্ড অমরকের আশ্রমে, তারা পড়াচ্ছেন, প্রহ্লাদকে পড়াচ্ছেন, বল বাবা বল কয়ে কাকাতুয়া, কয়ে কাকাতুয়া বল। ক অক্ষরটাকে লেখাচ্ছে হাতে ধরে, মাস্টার মশাই যেমন হাতে ধরে শিখিয়ে দেয়। আর ক অক্ষরটা যেই লেখা হয়ে গেছে অমনি প্রহ্লাদের চোখগুলো ছলছল করছে। মাস্টার মশাই বললেন, বাবা তোকে তো আমরা মারিনি, তুই কাঁদছিস কেন? না গুরু মশাই এই ক অক্ষরটা দেখে আমি কাঁদছি। বললেন কেন? ক অক্ষরটা দেখে কাঁদবি কেন? কয়ের মধ্যে এমন কি আছে? 3টে দাগ আছে আর একটা কুণ্ডলিনী আছে, তা এতে তো কাঁদার কিছু নেই বাবা। প্রহ্লাদ বললেন, গুরু মশাই এই যে 3টে দাগ, এই 1 2 3, এই প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবেরও বসতি, আর কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধা সতী। তাহলে কয়ে কাকাতুয়া নয় গুরু মশাই, কয়ে কি হবে জানেন? কৃষ্ণ নামে কর ভাই জগতের সার, 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 কৃষ্ণ নামে কর ভাই জগতের সার। ভগৎপতি যিনি জগৎ মূলাধার, ভগৎপতি যিনি জগৎ মূলাধার। গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি। আর নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি। ওরে সর্বনাশ, তুই নিজেও মরবি আর আমাদেরকেও মারবি। তোর বাবা বলেছে হরির নাম বন্ধ করতে, হরি নাম করবি না বাবা। তোর বাবা তোকেও মারবে আমাদেরকেও মারবে, হরির নাম করিস না। ওরে হরির নাম করিস না। বল বল, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চমান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু 9 নবগ্রহ 10 দিক। বল। প্রহ্লাদ বলছেন, গুরু মশাই 1 চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র, 2 পক্ষ এই ভজন হবে জীবের লক্ষ্য, 3 নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, 4 বেদ এ ভজন না জানলে জীবের হবে খেদ, 5 পঞ্চমান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, 6 ঋতু সেখানে দেখবে গোলকে যাওয়ার সেতু, 7 সমুদ্র এ ভজন যে না জানে সে জীব হয় ক্ষুদ্র, 8 অষ্টবসু এ ভজন জেনে শুনে যে না করে সে হয় পশু, 9 নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ, 10 দিক এ জগৎ মিথ্যা
একমাত্র গোবিন্দ চরণ সঠিক। হরি হরি বল, হরি বল। সর্বনাশ, তুই নিজেও মরবি আর তোর জন্য আমরাও মরব। ওরে তোর বাবা বলেছে তোকে হরিনাম বন্ধ করতে, আর 6 মাস হয়ে গেল তোকে আমরা এখনো হরিনাম বন্ধ করাতে পারলাম না। 6 মাস পরে হিরণ্যকশিপুর এসেছে, এসেই আশ্রমের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে প্রহ্লাদ। আর প্রহ্লাদ ছুটে এসে বাবাকে প্রণাম করেছেন। যেই বাবাকে প্রণাম করেছেন, বাবা ভাবছে তাহলে ছেলে আমার মানুষ হয়ে গেছে, আদর্শ হয়ে গেছে, আমার শিক্ষা শিখেছে। প্রণাম করে যেই উঠে দাঁড়িয়েছে, অমনি আবার কোলে তুলে নিয়েছে বাবা ছেলেকে। কোলে তুলে নিয়ে বলছে, বলতো বাবা, তুই বল এই জগৎ ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষকে বল। প্রহ্লাদ বললেন, বাবা আগে তুমি বলো, আমি সত্যি বলবো না মিথ্যে বলবো? না সত্যি বলবি। বললেন, বাবা এটাই তো তোমার রোগ, প্রথমে আমাকে সত্যি বলতে বলো, আর যখন আমি সত্যি বলি তুমি রেগে যাও। না বল, কে সর্বশক্তিমান পুরুষ? প্রহ্লাদ বললেন, একমাত্র আমার ভগবান হরি। আবার হরি? এখনো হরি? এখনো পর্যন্ত হরিকে ভুলিসনি? আছাড় দিয়ে মাটিতে ফেলেছে, দূর হয়ে যা করে কুলাঙ্গার, অসুর কুলের কলঙ্ক তুই। মাস্টার মশাইরা ছুটে এলেন, মহারাজ এই তো 6 মাস হলো, আর একটু সময় দিন মহারাজ, আপনার পুত্রকে আপনার মতোই করবার চেষ্টা করছি, তবে একটু তো সময় দিতে হবে। বেশ, আমি আর 6 মাস সময় দিলাম, এর মধ্যে যেন আমার ছেলের মুখ থেকে হরি নামটা বন্ধ হয়ে যায়। আবার মাস্টার মশাইরা শুরু করলেন, ওরে হরিনাম ছেড়ে দে বাবা, ছেড়ে দে। প্রহ্লাদ বললেন, গুরু মশাই আমায় বলো না ভুলিতে হরিনাম বলো হরি 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 হরি। আমায় বলো না ভুলিতে, বলো না, না না বলো না, বলো না ভুলিতে, বলো না। গুরু মশাই, হরিনাম আমি ভুলতে পারবো না। কেন? এই হরিনামের মধ্যে এমন কি আছে বলতো? কি এমন আছে? কত সুধা মাখা, মধুর কত সুধা মাখা মধুর হরিনাম, ওরে জগতে নাই তার তুলনা। তাই বদন ভরে গায় কৃষ্ণ নাম হরি নাম, বদন ভরে গায় কৃষ্ণ নাম হরি নাম। তাই বলো না ভুলিতে, বলো না, দাদা বলো না, বলো না ভুলিতে, বলো না, দাদা বলো না, বলো না ভুলিতে নানা, বলো না ভুলিতে নানা, বলো না ভুলিতে, বলো না। কত চেষ্টা করলেন কিন্তু কিছুতেই প্রহ্লাদকে হরিনাম বন্ধ করাতে পারছেন না। একদিন এমনও হয়ে গেল, দুজন মাস্টার মশাই একটু আশ্রম ছেড়ে বাইরে গেছেন। তারা সমস্ত আশ্রমের ছাত্ররা প্রহ্লাদকে ঘিরে দাঁড়িয়েছে। এই জানিস প্রহ্লাদ, আজকে স্কুলে কোনো মাস্টার মশাই নেই, তা
তাই আমরা ভেবেছি আজকে তোর সঙ্গে আমরাও সবাই হরিনাম করব। প্রহ্লাদ বললেন, আমার সঙ্গে তোরা হরিনাম করবি? হ্যাঁ, আমাদের খুব ইচ্ছে করে, কিন্তু গুরু মশাইয়ের ভয়ে আমরা করতে পারি না। আজকে তো ওনারা নেই, তাই তোর সঙ্গে আমরাও হরিনাম করব। বেশ তো। এখন প্রহ্লাদের সঙ্গে সবাই হাতে তালি দিয়ে হরিনাম করছে, হাতে তালি দিয়ে হরিনাম করছে, রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন সকলে মিলে সমস্ত ছাত্ররা প্রহ্লাদের সঙ্গে হরিধ্বনি দিচ্ছে, চিৎকার করে বলছে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর যে বাজপে গায়, কামনা বাসনা তার ভয়েতে পালায়। 32 অক্ষর যে বাজপে গায়, কামনা বাসনা তার ভয়েতে পালায়। 16 নাম 32 অক্ষর যে বাজপে গায়, কামনা বাসনা তার ভয়েতে পালায়। হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে, হবে মনে শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে, হবে মন শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে, হবে মনে শ্রী বৃন্দাবন নামের মধুর স্বরে। আর গদ গদ হৃদয় মাঝে আনন্দ না ধরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সমস্ত ছাত্ররা হরিনাম করছে, মাস্টার মশাই এসে দেখছেন, আরে আমি তো জানতাম এতদিন করোনা ছিল শুধু প্রহ্লাদের, আজকে প্রহ্লাদ যাকে যাকে ছুঁয়ে দিয়েছে সবার এই রোগ হয়ে গেছে। তবে করোনা নয় মা, একটু ভুল হয়ে গেছে, করুণা, ভগবানের করুণা ভক্তকে ছুঁয়ে দিয়েছে। দেখুন সমস্ত ছাত্র হরিনাম বলছে। মাস্টার মশাই ভাবলেন এভাবে তো অসুর সমাজটাই বিগড়ে যাবে, তাই প্রহ্লাদকে নিয়ে গিয়ে হিরণ্যকশিপুরের কাছে দাঁড় করিয়ে দিল। মহারাজ, আপনার ছেলেকে আমরা পারবো না, আপনি আপনার পদ্ধতি অবলম্বন করে আপনার পুত্রকে সংশোধন করুন। এখন হিরণ্যকশিপুর বললেন, একে আছিস, প্রহ্লাদকে নিয়ে গিয়ে এক কাজ কর, একে এক কাজ কর, সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দে, সাপেরা ছোবল মারলে মরে যাবে, হরিবল হয়ে যাবে। প্রহ্লাদকে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলেন। বড় বড় বিষধর সাপেরা প্রহ্লাদের পায়ের কাছে মাথা নিচু করে পড়ে আছে। 3 দিন ধরে রাখলেন, কিছুই হলো না। মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদের কিচ্ছু হচ্ছে না। বলেন তাহলে এবার নিয়ে গিয়ে পাহাড়ের ওপরে তুলে ধাক্কা দিয়ে দে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে দে, পড়লেই মরে যাবে। প্রহ্লাদকে পাহাড়ের ওপরে তুলে যেই ধাক্কা দিয়ে দিয়েছে, অমনি পরমাত্মা ভগবান ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তি নিগঞ্ছতি কন্তেয় প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। ভক্তের ভগবান ভক্তকে রক্ষা করছেন, দুহাত দিয়ে তুলে ধীরে ধীরে নামিয়ে দিচ্ছে। হরি নামের তরি আছে যার, ওই তার ভব পারের ভাবনা কি। হরি নামের তরি আছে যা, ও তার ভব পারে ভাবনা কি। হরি নামের তরি আছে পারে
হনুমান ছিল রাম নামের মহিমা দেখাইল। আজ সত্যতে হনুমান ছিল, ও রাম নামের মহিমা দেখাইল। বলি দশানন তার কি করিল, দশানন তার কি করিল, দশানন তার কি করিল, দশানন তার কি করিল। বলি এর জবাব তোমরা দেবে কি? হরি নামের তরি আছে যা, হবে নাকি হরি নামের তরি আছে যা। ও যে দাপরেতে অর্জুন ছিল ভগবানের নামের মহিমা দেখাইল। আহা, কি বলছে? বলে কত ধনুর্মান সব বুকে নিল, ধনুর্বাণ বুকে নিল। বলে এর জবাব তোমরা দেবে কি? হরি নামের তরি আছে যা, ও তার ভাবনারে ভাবে নাকি। হরি নামের তরি আছে যা, ও তার ভাবনারে ওরে ভাবে নাকি। নামের তরি আছে যা। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিপতি ভাইয়েরা, কিছুতেই যখন প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না, হিরণ্যকশিপুর বললেন কারাগারে রেখে দাও। আর কারাগারে রেখে দেবে, দরজায় একজন দাঁড়িয়ে রাখবে, একটা মশা একটা মাছি পর্যন্ত যেন না ঢুকতে পারে, এক ফোঁটা জল দেবে না, দেখি না খেয়ে কতদিন প্রহ্লাদ বাঁচতে পারে। প্রহ্লাদকে কারাগারে বন্দি করে দিলেন, দরজায় একজন দাঁড়িয়ে রাখা হলো, যার নাম হলো দৌবারিক। নিষ্ঠুর ব্যক্তি, না আছে দয়া, না আছে মায়া, না আছে স্নেহ। তাকে দরজায় দাঁড়িয়ে রাখা হলো, একদিন দুদিন 4 দিন, আজকে 5 দিন হয়ে গেল, এক ফোঁটা জল পর্যন্ত প্রহ্লাদকে দেয় না। প্রহ্লাদের মনের মধ্যে কোনো দুঃখ নেই, চঞ্চলতা নেই, তার মন বিচলিত নয়। তিনি ভগবানকে বলছেন, ঠাকুর আমিও কিছু খাইনি, তোমাকেও কিছু দিতে পারিনি, যখন আমি খাবো তোমাকে দিয়ে খাবো। 5 দিন হয়ে গেছে। মা কয়াধু দেবী অন্ধকারে সন্ধেবেলায় দৌবারিকের কাছে এসে হাতে ধরে বলছে, ওরে বাপ দৌবারিক, তোরও তো ছেলে মেয়ে আছে, আজ 5 দিন হয়ে গেল, আবার ছেলেটাকে তোরা কেউ এক ফোঁটা জল পর্যন্ত দিসনি। আমি মা হয়ে কেমন করে খাবো বলতে পারি? আমি মা হয়ে কেমন করে খাবো? রানীমা, আপনি এখান থেকে চলে যান, মহারাজ জানতে পারলে খুব রেগে যাবে। বললেন, ওরে আমার স্বামীর তুই খুব বাধ্য না, আমার স্বামী তোকে বেতন দেয়, তা আমার স্বামী তোকে যত বেতন দেয় আমি একদিনে তার দ্বিগুণ বেতন দেব, একদিনের দ্বিগুণ বেতন দেব। শুধু এই নাড়ু আর এই জল আমার ছেলেকে একটু দিয়ে দে বাবা। দৌবারিক লোভে পড়ে গেলেন, লোভে পড়ে গিয়ে বললেন, ঠিক আছে, তবে এখন তো রানীমা দেওয়া যাবে না, রাত্রি 12টার পরে ওই নাড়ু আর জল ঢাকা দিয়ে দৌবারিক নিয়ে আসছে। দৌবারিক ঢাকা দিয়ে নিয়ে আসছে, এদিকে হিরণ্যকশিপুর ঘরের মধ্যে পায়চারি করছে। 5 দিন হয়ে গেল, মৃত্যু সংবাদ আসছে না। হঠাৎ দেখছে কে যেন চলে যাচ্ছে, এইদিকে এইদিকে।
দৌবারিক এসে দাঁড়িয়েছে, থরথর করে কাঁপছে। মহারাজ, আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি লোভে পড়ে গিয়েছিলাম। তোর হাতে ওটা কি? মহারাজ, রানীমা দিয়েছে এই নাড়ু আর এই জল প্রহ্লাদকে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমার পেছনে তোদের বেইমানি চলছে না? সেই বলি, আজ 5 দিন হয়ে গেল, মৃত্যু সংবাদ আসছে না কেন? মহারাজ, আপনি বিশ্বাস করুন, আজকে এই প্রথমবার আমি ভুল করে ফেলেছি মহারাজ। আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না মহারাজ, আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন। বলেন তাহলে দে, ওই থালাটা দে। নাড়ুর থালাটা হাতে দিয়েছে আর নাড়ুর মধ্যে বিষ মাখিয়ে দিয়ে বলছে, যা যা, এগুলো প্রহ্লাদকে দিবি, যা। কেমন করে খাচ্ছে, কেমন করে ছটপট করছে, কেমন করে জিভটা বেরিয়ে যাচ্ছে, কেমন করে সারা দেহটা নীল হয়ে যাচ্ছে, চিৎকার করবে বাবা গো মা গো বলে। তুই নিজে শুনবি, নিজে দেখবি, এসে আমাকে বলবি, তবে তোকে অপরাধ মুক্ত হবি, যা। দৌবারিক থালাটা এনে প্রহ্লাদকে দিয়েছে, বিষ মাখানো নাড়ু প্রহ্লাদ হাতে নিয়ে ভগবানকে বলছেন, এসো ঠাকুর, এসো দয়াময়, তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, শহীদ বাগানের বনমালী, হৃদ বাগানের বনমালী, আমার হৃদয় মন্দির আলো করে, হৃদ বাগানের বনমালী, আমার হৃদয় মন্দির আলো করে, হৃদ বাগানের বনমালী, এসো দয়াময়, এসো, এসো ঠাকুর। দৌবারিককে আদেশ দিয়েছে, দেখবি তারপরে এসে আমাকে বলবি। তা তিনি ছিদ্র দিয়ে দেখছে আর ভাবছে, আচ্ছা কাকে ডাকছে? অন্ধকার কারাগারে কে আসবে? আমি তো কাউকে ঢুকতে দেব না, তাহলে কাকে ডাকছে? ভালো করে দেখতে গিয়ে দেখছে অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। শঙ্খচক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়িয়েছে। হিরণ্য হরি বল। দৌবারিক দেখে মনে মনে ভাবছে, আচ্ছা তাহলে তুমি দরজা জানলা বন্ধ থাকলেও ঢুকতে পারো, দরজা বন্ধ থাকলেও আসতে পারো, তা ঠিক আছে, তুমি না হয় এলে, ভক্তকে কি করে বাঁচাবে আমি দেখব। বিষ মাখানো নাড়ু প্রহ্লাদ দিচ্ছে, নাও ঠাকুর, ধরো, ধরো দয়াময়, 5 দিন তোমাকে কিচ্ছু দিতে পারিনি, ধরো। দৌবারিক দেখছে আর মনে মনে ভাবছে, আরে ধরবে কি করে, ওর মধ্যে তো বিষ আছে, ও তো তুমি জানো না কিন্তু সে জানে। আর অমনি বিষ মাখানো নাড়ু ভগবান হাতে ধরেছে। দৌবারিক বলছেন, হাতে ধরতে পারবে কিন্তু মুখে তো দিতে পারবে না, মুখে তো দিতে পারবে না। আর অমনি ভগবান এক একটা বিষ মাখানো নাড়ু সেবা করছে। বিষ মাখানো নাড়ু সেবা করলেন, বললেন ঠিক আছে, তুমি না হয় বিষ হজম করতে পারো, তোমার সমস্ত বিষ ডাইজেস্ট করার ক্ষমতা আছে, হজম করতে পারো তুমি, কিন্তু তোমার ভক্ত খাবে কি? আজ 5 দিন না খেয়ে বসে আছে। অমনি ভগবান বললেন, প্রহ্লাদ, তোমার মায়ের হাতের নাড়ু আমি খেয়েছি, এবার আমি তোমার জন্য অমৃত মাখানো নাড়ু নিয়ে এসেছি। আর ভগবান এক একটা অমৃত মাখানো নাড়ু প্রহ্লাদের বদনে দিচ্ছে। নিষ্ঠুর দৌবারিক, নির্মম দৌবারিক, অত্যাচারী দৌবারিকের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আর কাঁদতে কাঁদতে বলছে, তাহলে তুমি ভক্তের জন্য বিষ খেতে পারো আর ভক্তকে অমৃত দান করো। তুমি ভক্তের জন্য বিষ খাও আর ভক্তকে অমৃত দান করো। আর দৌবারিক কাঁদছে,
প্রহ্লাদ থালাটা দিয়েছে, এই না ও কাকা, আমার মাকে বলো প্রভু সেবা করেছে, যা। থালাটা নিয়ে কানতে কানতে যাচ্ছে, ভক্তিমতী মায়েরা কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে। এবার যেই ছুটতে ছুটতে যাচ্ছে কানতে কানতে, হিরণ্যকশিপুর ভাবছে তাহলে প্রহ্লাদ মারা গেছে, অনেক কষ্ট পেয়েছে, তাই দেখে দৌবারিক পর্যন্ত কাঁদছে। এইবার দৌবারিকের ডেকে, এদিকে এদিকে এদিকে, কিরে, আচ্ছা মরবার সময় চোখগুলো বেরিয়ে গিয়েছিল, হ্যাঁ বল না, বাবা গো মা গো বলে চিৎকার করছিল, শরীরটা নীল হয়ে গেছে, এতক্ষণে মনে হয় শক্ত হয়ে গেছে, আরে হাঁ করে আমার দিকে তাকাচ্ছিস কি, বল। আগে মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদের কিছু হয়নি মহারাজ, মরেনি, আগে না মহারাজ। ওরে অপদার্থ, যা ভেতরে যা, ভেতরে যা, কাজে যা, যা। মহারাজ আর ভেতরে যাব না, আর ভেতরে যাব না। মায়েরা আপনারা বলুন মা, হাঁটতে কোনো রাস্তা যদি ছুটতে ছুটতে যেতে বেশি আরাম লাগে না হেঁটে হেঁটে যেতে আরাম লাগবে? হ্যাঁ, আপনার ভয় পাবেন না, নিশ্চিন্তে বলবেন ছুটে ছুটে যেতে আরাম লাগবে না হেঁটে হেঁটে যেতে আরাম লাগবে? হেঁটে। আচ্ছা হেঁটে হেঁটে যেতে ভালো লাগবে না গাড়িতে চেপে যেতে ভালো লাগবে? আচ্ছা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে গেলে ভালো লাগবে না কোথাও বসতে দিলে ভালো লাগবে? আচ্ছা বসা বেশি ভালো না শোয়া আরো ভালো? আচ্ছা শুয়ে যাওয়া ভালো না ঘুমিয়ে যাওয়া ভালো? হরিব বলে ঘুমিয়ে যাওয়া ভালো না মরে যাওয়া ভালো? ঘুম হচ্ছে টেম্পোরারি মৃত্যু, টেম্পোরারি অস্থায়ী, আর পার্মানেন্ট ঘুম হচ্ছে মৃত্যু। কোনটা ভালো? ঘুমিয়ে যাওয়া ভালো না মরে যাওয়া ভালো? অপরাধ নেবেন না। তাহলে হ্যাঁ, যারা অশান্তিতে যারা সংসারে চলছেন তারা বলবেন হরি বল হয়ে যাওয়া। ও মা, যমরাজা আপনার দেহটাকে ধাক্কা দিয়ে প্রাণটাকে কেড়ে নিয়ে যাবে, এটা ভালো না আপনি হাসতে হাসতে প্রাণটাকে ত্যাগ করবেন, কোনটা ভালো? বলে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দেওয়া। চাকরি থেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া ভালো না চাকরিটা ছেড়ে দেওয়া ভালো? গলা ধাক্কা দিয়ে চাকরি থেকে তাড়িয়ে দিল আর আপনি নিজের রেজিগনেশন দিলেন, চাকরি ছেড়ে দিলেন, বলে চাকরি ছেড়ে দেওয়া ভালো। তাহলে দৌবারিক হিরণ্যকশিপুর বলছে যা ভেতরে যা, বললেন মহারাজ আর আপনার চাকরি করব না, আর ভেতরে যাব না। কি আমার চোখের সামনে দাঁড়িয়ে তুই আমার উপরে এত বড় কথা বলছিস? তোকে চাকরি থেকে তাড়িয়ে দিলে তোর বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। বললেন মহারাজ এতদিন এই ভ্রান্ত ধারণাটাই ছিল যে সংসার আমি চালাই, আমি না থাকলে এ সংসার চলবে না, আমি না থাকলে সংসার ডুবে যাবে, রসাতলে চলে যাবে। কিন্তু মহারাজ আমার সমস্ত ধারণা মিথ্যে হয়ে গেল। ওই কারাগারে গিয়ে দেখলাম তিনি ভক্তের জন্য বিষ খায় আর ভক্তকে অমৃত দেন। তুই আমার চাকর হয়ে কার কথা বলছিস? তুই আমার দাস, কার কথা বলছিস? মহারাজ এতদিন আপনার দাসত্ব করেছি, এবার যদি দাস হতে হয় আমি শ্রী গোবিন্দের দাস হব, আমি শ্রী গোবিন্দের দাস হব, আমি বলদেবের দাস হব, আমি বলদেবের দাস হব, আমি তোমার দাসত্ব করব না গো, আমি শ্রী গোবিন্দের দাস হব, আমি তোমার দাসত্ব করব না গো। হায় জানবে না, জানবে, জানবে, তোমার দাসত্ব করব না গো। জানবে না, জানবে, গৌর প্রেমানন্দে। আমি শ্রী গোবিন্দের। হিরণ্যকশিপুর বললেন যে প্রহ্লাদকে টেনে বার করে নিয়ে আয়। বল বল, প্রহ্লাদকে বলছে বল, তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিলাম, কে তোকে বাঁচালো? আমার হরি। তোকে সাপের খাঁচার ভেতরে রেখে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে বিষ খাইয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি। তোকে হরি বারবার বাঁচাচ্ছে না,
বল তোর হরি থাকে কোথায়, বল বল তোর হরি কোথায়। প্রহ্লাদ বললেন, বাবা তুমি যেদিকে তাকাবে, সামনে পেছনে ডাইনে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ, তুমি যেদিকে তাকাবে আমার হরিকে দেখতে পাবে। বললেন আচ্ছা বল, এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে? হ্যাঁ বাবা, ওই স্তম্ভের মধ্যেও হরিকে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর অহংকারী অভিমানী গদাটা হাতে নিয়ে যেই স্তম্ভটাকে মারলেন, অমনি স্তম্ভের ভেতর থেকে ভগবান নরসিংহদেব বেরিয়ে এলেন। হিরণ্যকশিপুর বললেন, এ কি তুমুল যুদ্ধ হচ্ছে দুজনের মধ্যে। আর যুদ্ধ করতে 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 ভগবান একটা সময় দুহাত দিয়ে তাকে কোলে তুলে নিয়েছে, আর কোলের ওপরে রেখে যেই মারতে যাবে অমনি হিরণ্যকশিপুর বলে উঠলেন, তুমি আমাকে মারতে পারবে না। তুই আমাকে মারতে পারবি না, কারণ আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান বললেন, আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, দিন আর রাত্রির মাঝখানে যাকে কাল সন্ধেবেলা বলে। হিরণ্যকশিপুর বললেন, কিন্তু কিন্তু তুই আমাকে মারতে পারবি না, আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান বললেন, তাকিয়ে দেখো, যেখানে নিয়ে তোমাকে আমি বসেছি এটা ঘরও নয়, এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে যেখানে ছাঁচতলায় নিয়ে তোকে আমি বসেছি। কিন্তু তুই আমাকে মারবে কি করে, কি করে মারবে? আমি ওপরে মরবো না, আমি নিচে মরবো না। ভগবান বললেন, আমার দিকে তাকিয়ে দেখো, আমার কোলের ওপরে তোমাকে শুইয়েছি, এই কোলের ওপরে শুইয়েছি, এটা ওপরও নয় আর এটা নিচও নয়। হিরণ্যকশিপুর বললেন, কি 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 কিন্তু কিন্তু আমি আমি নারীর হাতে মরবো না, আমি পুরুষের হাতে মরবো না। ভগবান বললেন, আমার দিকে তাকিয়ে দেখো, না আমি নারী না আমি পুরুষ, আমি অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ, নরসিংহ। কিন্তু তুই আমাকে মারবি কি করে? আমি অস্ত্রে মরবো না, আমি শস্ত্রে মরবো না। ভগবান বললেন, চিন্তা নেই, তোকে আমি গুলি করেও মারবো না আর তোকে ছুরি দিয়েও মারবো না। এর জন্য আমার নখগুলোকে বড় বড় করেছি, এই নখ দ্বারাই তোর অপারেশন হবে, চিন্তা নেই, এই নখেই অপারেশন হবে। হরি বল। আর অমনি নখ, বড় বড় নখ দিয়ে বক্ষটাকে বিদীর্ণ করে দিলেন। হিরণ্যকশিপুরের আত্মা গিয়ে পরমাত্মার চরণে মিলে গেল, ভগবানের চরণে মিলে গেলেন। ওহে ও রাধা না করুণা করো হে আমায়, আমার দশা কি বা হবে, ওগো আমার এভাবে তুমি কৃপা না করিলে, ওগো আমার দশা কি বা হবে, তুমি কৃপা না করিলে এ জন্মে আমার দশা কি বা হবে। ওগো ভজন সাধন কিছু না জানিয়ে ভজন